আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভিডিওতে যে কলমের চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টমস আনার গাছের কলমের চারা। এই যে দেখুন, আমরা ভিডিওতে শুরুতেই কিন্তু মূলত এগুলো আমরা দেখিয়ে থাকি। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে টমস আনার সম্পর্কে আপনারা অনেক কিছুই তথ্য পাবেন, যেটা হচ্ছে আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি না চেনে দেখার জন্য, পুরোপুরি দেখার জন্যই চেষ্টা করবেন। তো আসলে আমাদের দেশে এখন অনেক প্রজাতির আনার কিন্তু বাণিজ্যিকভাবেই চাষ হচ্ছে। এখন আমাদের দেশের আবহাওয়ার সাথে মোটামুটি সব ধরনের আনারই কিন্তু সেট হয়ে গিয়েছে। তো তার ভিতরে এই টমস আনারটা কিন্তু একটা অন্যতম। এটা দেখতে যেমন সুন্দর এবং খেতে কিন্তু সেরকম অত্যন্ত সুস্বাদু। তো শুরুতে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো, আপনারা আনার গাছ নিয়ে বেশ কিছু কমন আপনাদের কিছু কোশ্চেন বা একটা প্রশ্ন থাকে, সেটা হলো যে আনার গাছের হাইট এত ছোট হয় কেন। তো আপনাদেরকে বলবো যে একটা পরিপক্ক আনার গাছ যেটার বয়স দেখা যায় যে একেবারে ম্যাচিউর হয়ে গিয়েছে, সেই গাছটার হাইটই কিন্তু দেখা যায় যে 8-10 ফিট এর বেশি হয় না। তো সেই ক্ষেত্রে আপনাদের আশা করি ধারণা হয়ে যাবে যে আসলে এই যে আমরা যে চারাগুলো দিয়ে থাকি, এগুলোর হাইট সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিট থাকবে। আপনি যদি অরিজিনাল মানে কোনো আনারের চারা নিতে চান, জাতের অরিজিনাল জাতের আনার চারা নিতে চান, তাহলে কিন্তু আপনি 2-2.5 ফিটের বেশি হবে না। এর চাইতে বড় নিতে গেলে সেই জাতটা ঠিক থাকবে না, বা বিভিন্ন ধরনের আবল তাবল হয়তো জাত আপনারা পেয়ে যাবেন। তো এরপরের যে প্রশ্নটা আপনাদের বেশিরভাগ থাকে, সেটা হলো যে আসলে গাছের শাখা প্রশাখা কয়টা। আসলে শাখা প্রশাখাও দেখা যায় যে আমরা বলে থাকি কম, কারণ হচ্ছে যে একটা 2-2.5 ফিট গাছে এর শাখা প্রশাখা বেশি থাকলে যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে গাছের যে এই যে নিচের যে রুটটা থাকে, এই যে মেইন যে রুটটা, যে রুটের সাথে মূলত গ্রাফটিং করা হয়, তো এই রুটটা কিন্তু যদি এই ছোট্ট গাছে যদি শাখা বেশি রাখি আমরা, তাহলে সেই খাবারটা সে সরবরাহ করতে পারবে না। আর যখন পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহ করতে পারবে না, তখন কিন্তু ওই গাছের গ্রোথ ভালো হয় না, বা ওই গাছে আপনারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফল পান না। যে কারণে আপনারা অনেক সময় হয়রান হয়ে যান বা হতাশ হয়ে যান যে না, গাছ অনেক লাগাইলাম কিন্তু কোনো ফল পেলাম না। আসলে মূল কথা, এখন প্রশ্ন হলো যে তাহলে শাখা প্রশাখা যদি বেশি না থাকে, তাহলে তো সেই গাছে তো আসলে মানে পর্যাপ্ত পরিমাণ ফল পাওয়া যাবে না, বা বেশি পরিমাণ ফুল পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে। আপনারা প্রথমে যেমন আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টমস আনার গাছের কলমের চারা। আপনারা একটা 2.5 ফিট গাছ বা 2 থেকে 2.5 ফিটের একটা কলম চারা নিয়ে সুন্দরভাবে যেখানে লাগাবেন, সে মাটিতে লাগান বা টবে লাগান, যেখানেই লাগান, ছাদ বাগানে, সেই জায়গার মাটিটা ভালোভাবে জৈব সার দিয়ে আপনাদেরকে তৈরি করে নিয়ে সেই গর্তটা বা টবটা ভরাট করে দিয়ে সেইখানে আপনারা এই গাছটি লাগিয়ে দিবেন। গাছটি লাগানোর পরে আমরা যে আপনাদেরকে 2-2.5 ফিট যে চারাটা দিব, এখানে মিনিমাম 3টা বা 2টা হচ্ছে শাখা থাকবে। এগুলো যখন একেবারে পরিপক্ক হয়ে যাবে, গাছটা যখন পরিপক্ক হয়ে যাবে 6 মাস বা 8-9 মাসের মধ্যে, তখন আপনারা একটা প্রুনিং করে দিবেন। এই 3টা শাখা যখন আপনারা প্রুনিং করে দিবেন, এখান থেকে 3-3কে 9টা হবে। এরপরে দ্বিতীয়বার যখন আপনারা প্রুনিং করবেন, তখন কিন্তু তখন যে হচ্ছে আপনার ডালপালা হবে, সেখানে মিনিমাম 25 থেকে 30টা কিন্তু শাখা প্রশাখা হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু আপনারা প্রুনিং করার পরে যে কোনো ধরনের ভালো কোম্পানির আপনাদেরকে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু সেখানে ফাঙ্গাসের আক্রমণ করলে সমস্যা হতে পারে। তো এরপরে যখন 25-30টা যখন আপনার শাখা প্রশাখা হয়ে গেল, তখন কিন্তু সেই গাছে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ কিন্তু হচ্ছে কি আপনি আনার কিন্তু পাবেন। আর অবশ্যই আপনাদেরকে বছরে 2 থেকে 3 বার কিন্তু গাছের গোড়ার চতুর্দিকে একটু হালকা করে নিড়ানি দিয়ে বা মাটি আলগা করে সেখানে জৈব সার দিতে হবে, বা
গাছের স্বাস্থ্য বা গাছের এখন কি খাবার প্রয়োজন, যদি আপনি গাছকে যদি এই গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু যতদিন আপনি রাখতে চান ফল পেতে চান ততদিন আপনাকে সার দিতে হবে, অর্থাৎ জৈব সার। যদি না দেন তাহলে গাছও আপনাকে ফল ওই পরিমাণে দিবে। তো এটা হচ্ছে মেইন বিষয় আর কি। তো আশা করি যে আপনারা বিষয়গুলো অবগত হয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে জাতের ক্ষেত্রে আসলে সবাই তো আর আসলে মানুষকে ঠকাবে না, ভালো মন্দ মানুষ নিয়েই হচ্ছে আমাদের জীবন। তো আমরা যতটুকু চেষ্টা করি আমাদের জায়গা থেকে আপনাদেরকে অরিজিনাল সঠিক জাতটা দেওয়ার জন্য চেষ্টা করি, যে কারণে অনেক সময় আমাদের দামের সাথে হয়তোবা অন্যের দামের মিল হয় না। কারণ একটা সাধারণ যেন তেন একটা চারা দিয়ে যদি আপনাকে বলি এই যে টমস আনার চারা দিয়ে দিলাম, বিষয়টা কেমন হলো। আর একটা বিষয় হচ্ছে যে ব্যবসা কিন্তু আসলে একদিনের জন্য হয় না। এখন যারা হয়তোবা আপনাকে একটা বলে আর একটা দিচ্ছে, তাদেরকে গিয়ে দেখবেন যে 6 মাস 9 মাস পরে তাদের আর খুঁজে পাচ্ছেন না। তো আমাদের আলটিমেটলি কিন্তু এক যুগ অতিবাহিত হয়ে গেছে, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে আছেন। আমরা কিন্তু প্রায় সেই 2014 সাল থেকে কিন্তু আপনাদের সাথে আছি। অলমোস্ট এক যুগ আমাদের কিন্তু অতিবাহিত হয়ে গেছে এবং আমাদের সাথে আপনারা যারা নিয়েছেন অনেকেই বাগান করেছেন, অনেকেই ছাদ বাগানে করেছেন। আলহামদুলিল্লাহ তাদের রিভিউ যথেষ্ট পরিমাণ ভালো। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা সঠিক মানের চারা বা জাত নিতে গেলে একটু দাম তুলনামূলক বেশি হবেই, এটাই স্বাভাবিক, এটা আপনারাও জানেন। কারণ হচ্ছে একই আমরা যে মানে পায়ের জুতা পরি দেখবেন বাটাতে বা অ্যাফেক্সে যে ধরনের দাম, ওই ডিজাইনের হয়তোবা আপনি একটা জুতা বাইরে থেকে 3000 টাকার জুতা 1000-এ পেতে পারেন ওই ডিজাইনের, বাট ওই মানের জুতা কিন্তু আপনি পাবেন না, এটা আপনাকে জানতে হবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। আর এখন যেহেতু ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করে, হয়তো সবাই মনে করে যে আমি এটা ব্যবহার, একটা পোস্ট দিলাম একটা অর্ডার হয়ে গেল। আসলে ব্যবসা কিন্তু সবাই করতেও পারে না, এটাই হচ্ছে বিষয় আর কি। এই কারণে আপনারা একটু দেখে শুনে জেনে বুঝে নেবেন। আর আপনারা কথা বললেও বুঝতে পারবেন, একটা মানুষের সাথে কথা বললেও বোঝা যায় যে আসলে মানে মানে পুরোপুরি না বোঝা গেলেও কিছুটা বোঝা যায়, বা তাদের আসলে মানে কোম্পানির ব্যাকগ্রাউন্ড বা এই সেই এগুলো খেয়াল করলেও বোঝা যায়। তো যাই হোক, পরিশেষে বলবো আপনারা যারা হচ্ছে বাগানও করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতেছি, অরিজিনাল এবং সঠিক জাতের আপনারা আমাদের কাছ থেকে এই টমস আনার গাছের চারা পাবেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই টমস আনার গাছের ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে এই টমস আনার গাছের কলম চারা নিতে চান, এছাড়াও আরও বিভিন্ন জাতের দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল গাছের চারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন।